হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে সোমবারের থালিতে কি আছে তোমাদের পরে দেখাবো, কিন্তু এখন বানাবো হচ্ছে পাটিসাপটা। তো পাটিসাপটার জন্য আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি, এক কাপ ময়দা। ওই কাপেরই মাপ করে হাফ কাপ সুজি, স্বাদ অনুযায়ী লবণ, হালকা গরম দুধ আছে, দুধ দিয়ে আমি ভালো করে মেখে নেব। ওই বাটিটাই ধরছিল না, কাচের বাটিটা, ওই জন্য আমি একটা অন্য বাটিতে নিয়ে নিয়েছি। গোলাটা দেখো আমার হয়ে গেছে। খুব অল্প করে গুড় দিয়ে দিচ্ছি, লাস্ট একটু দেখো এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে গুলিয়ে নিয়ে 10-15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে সুজিটা একটু ফুলে যায়। 15-20 মিনিট হয়ে গেছে। আমি ময়দা আর সুজির যে মিশ্রণটা রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে, আর কতটা পাতলা হয়েছে সেটা দেখো। খুব বেশি পাতলাও নয়, খুব বেশি মোটাও নয়, যে হাতা দিয়ে দেখো এই রকম হবে। পাটিসাপটা বানানোর জন্য আগে পুরটা বানিয়ে নেব। পাটিসাপটার পুরটাই মেন। এখানে দেখো আমি পনিরটা গ্রেট করে নিয়েছি, এখানে একটু মাখা সন্দেশ নিয়েছি, এখানে 1 চামচ মতন সুজি নিয়েছি, এখানে হচ্ছে এলাচের গুঁড়ো, 1 চামচ ঘি, আর এখানে কাজু, কিশমিশ, আমন্ড আর পেস্তা কুচিয়ে রেখেছি। আগে ঘিটা দিয়ে দেবো, আর 1 কাপ মতন দুধ দিয়ে দিচ্ছি। দুধটা গরম হয়ে গেছে ভালোভাবে। এবার আমি পনির, সুজি, কাজু, কিশমিশ আর এলাচটা দিয়ে দিচ্ছি। একই সাথে আমি নলেন গুড়টাও দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব। এখন একটু ভিজে ভিজে আছে, মাখা সন্দেশটা দিয়ে দেবো ভেঙে। 4-5 মিনিট নাড়লেই দেখো মিশ্রণটা একদম রেডি হয়ে যাবে, পাটিসাপটার যে পুরটা। আমি এই পর্যায়ে দেখো নামিয়ে নেব। ঠান্ডা হলে একটুখানি শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি একটুখানি নরম নরম নাবাচ্ছি। চাটুটা গরম করে নিয়েছি, এবার অল্প করে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিলাম আমি। সুজি ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি 1.5 হাতা মতন, আমি গোল করে নেব। পুরটাও ঠান্ডা হয়ে গেছে, এই যে পুরটা আমি এবার দিয়ে দেব। পাটিসাপটাগুলো দেখো আমার কিন্তু চাটুতে লেগে যাচ্ছে না, ভালোভাবেই উঠেছে। আবারও একটা দেখাচ্ছি আমি। পাটিসাপটা করতে করতে চাটুটা যত দেখো সময় নেবে, তত সুন্দর পাটিসাপটা হবে, সাদা সাদা। সব পাটিসাপটা আমার হয়ে গেছে। তো এই পাটিসাপটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। সোমবারের থালি রেডি দেখো, রুটি, আলু চচ্চড়ি, পনিরের তরকারি, পাটিসাপটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।